আমরা অনেকেই তো অনেকভাবে পায়েস খেয়ে থাকি। পাকা আমের পায়েস খেয়েছেন কি কখনো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে কীভাবে আপনারা খুব সহজভাবে পায়েস তৈরি করবেন। আর এই পায়েসটি যতবার তৈরি করবেন ততবারই কিন্তু আপনি প্রশংসা পাবেন 100%। এই পায়েসটি তৈরি করতে কিন্তু খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পায়েসটি তৈরি করবেন। তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখানে এখন আমি নিয়ে নিচ্ছি চায়ের কাপে চিনি গুঁড়া, 1.5 কাপ চাল নিয়েছি। আমাদের অনেকেরই কিন্তু মেজারমেন্ট কাপ থাকে না, তো তাদের সুবিধার্থে কিন্তু এই কাজটি করে নিয়েছি। তো এখানে আমি চিনি গুঁড়া চালটা ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো চাল ইউজ করতে পারেন। আর এখানে আমি সাবুদানা নিয়ে নিয়েছি 1 কাপ, দেখতেই পাচ্ছেন টোটালি এখানে 2.5 কাপ হয়েছে। তো আমি আজকে 1.5 কাপ চাল দিয়েই পায়েসটা রান্না করব। তো এখন আমি নর্মাল পানি দিয়ে এটা 2 থেকে 3 বার ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনারা কিন্তু চাইলে এখানে সাবুদানাটাও আপনারা 1.5 কাপ ইউজ করতে পারেন, তবে আমি এখানে 1 কাপ ইউজ করলাম। তো আমি 1.5 কাপ চালের জন্য 1 কাপ সাবুদানা নিয়েছি। তো আমি এই পানিগুলো চেঞ্জ করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আর এখন আমি যে পাত্রে রান্না করব সেখানে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটি পাতিল নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি এই পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখন আমি এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি, কি কি উপকরণ লাগে সেগুলো আমি এখন বলে দিচ্ছি। আর এখানে আমি 1.5 কাপ চালের জন্য এখানে আমি 4 কাপ পানি ইউজ করেছি, যেহেতু এখানে সাবুদানা ইউজ করেছি সেটাও বুঝতে হবে। তো এখন আমি 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। তো আমি চিনিটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের 2টি তেজপাতা নিয়েছি, আর এটা একটু আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। তো আবারও কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি 1 ইঞ্চি সাইজের 3টি দারুচিনি দিয়েছি আর 3টি এলাচ দিয়েছি। তো আমি এটার মুখটা একটু ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু নাইস একটা স্মেল বের হবে। তো লবণ ব্যবহার করেছি এখানে 1/2 চা চামচ। মিষ্টির মাঝে লবণটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্সে থাকে। এখন আমি গুঁড়া দুধ ইউজ করেছি এখানে 1 কাপ, মানে 1 কাপের 4 ভাগের 3 ভাগ আমি ইউজ করেছি। তো আমি এখন এই সবগুলো উপকরণ একটু চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি ডাইলের যে চামচটা আছে সেটা ইউজ করেছি। আর ভালো করে এটা মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আপনারা কিন্তু চাইলে এখানে পানির পরিবর্তে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। তো এটা আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি আর এইদিকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো আমি এখানে বড় সাইজের একটি আম নিয়েছি আর আমি ছুরির সাহায্যে এটার মুখটা একটু কেটে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে আমের চামড়াগুলো সরিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে ফিলারের সাহায্যে কিংবা দা বা বটির সাহায্যে এই আমটার চামড়াটা সরিয়ে নিতে পারেন। তো এটা যেহেতু একটু নরম ছিল আমি হাতের সাহায্যে এটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি ছুরির সাহায্যে এই আমগুলো একটু টুকরো করে কেটে নিচ্ছি। তো এটা আমি ব্লেন্ড করার সুবিধার্থে এই কাজটি করতেছি। আপনারা কিন্তু চাইলে এটা হাত দিয়েও মথে নিতে পারেন। আমের এই পায়েসটি আপনি যাকে তৈরি করে দিবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। ভীষণ টেস্টি হয় আমের এই পায়েসটি। তো অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, তো আমি কিন্তু খুব সিম্পলভাবে এই পায়েসটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আমগুলো আমি একটু ছোট করে কেটে নিয়েছি আর এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিব। এখন আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে। আমি যে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম আমি কিন্তু মাঝখানে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছিলাম। এটা কিন্তু অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসে, নয়তো তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে। এখন আর এটাতে কোনো কাজ নেই, শুধু কাজ একটাই, এটা অনবরত নাড়তে হবে, নয়তো তলানিতে লেগে যাবে কিংবা দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটা বলক চলে এসেছে। আর এখন আমি অপেক্ষা করছি সুন্দরভাবে চালটা যাতে সিদ্ধ হয়ে যায়। পানির পরিমাণটা কিন্তু একদম সঠিকভাবে বলে দিয়েছি। আপনারা কিন্তু সঠিক পরিমাণটা ইউজ করলে একদম সঠিকভাবেই কিন্তু রেজাল্টটা পেয়ে যাবেন।
তো এইভাবেই কিন্তু 8 থেকে 10 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার চালটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই পায়েসটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন কতটুকু ঘনত্ব আছে। এইরকম হলেই বুঝতে হবে এখন পারফেক্ট আছে, এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে এখন একটা মিক্সিং বলে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি এটা এখন গরম গরম সার্ভ করব। তো আমি এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি। আমি যে আমের পিউরিটা ব্লেন্ড করে রেখেছিলাম এখন সেটা আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি যে এখানে একটি আম নিয়েছি, আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। তো আমি এখানে একটি আমের পিউরি নিয়েছি, তো আমি সামান্য কিছুটা রেখে দিচ্ছি পরে ডেকোরেশন করব সেজন্য। আর এখন পুরো পিউরিটা আমি এই পায়েসের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এইভাবেই আমের এই পায়েসটি কিন্তু অনেক মজা লাগে, একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমি যে আমের পিউরিটা রেখেছিলাম সেটা আমি বাকিটা এখন ডেকোরেশন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে আমি দেখানোর সৌন্দর্যের কারণে এটা করেছি। তো এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। তো এখানে আমি চেরি ফল নিয়েছি, কিশমিশ নিয়েছি 2 আইটেমের, আর এখানে কিছু তিল নিয়েছি। তবে আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, এটা জাস্ট ফর গার্নিশিং। আর এটা কিন্তু ভীষণ মজা লাগে, যদি এগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। এখনই কিন্তু আমের সিজন প্রায় শেষ, এই আমটি শেষ হওয়ার আগেই কিন্তু আপনি এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। এটা কিন্তু যেমন হেলদি তেমনই কিন্তু টেস্টি এই পায়েসটি। অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।